প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বাদশ শ্রেণীর জন্য একটা ক্লাস নিচ্ছি। দ্বাদশ দ্বিতীয় বর্ষে, তোমরা যারা নতুন দ্বিতীয় বর্ষে উঠেছ তাদের সাথে এখনো পর্যন্ত আমাদের ক্লাস হয় নাই। এর আগে আমি দুটো ব্যাকরণ ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদেরকে লেখন অংশ থেকে একটা ক্লাস নেব, সেটা হল ইমেল লিখন। ইমেল লিখন মনে রেখো, এটাতে তোমার বোর্ডের পরীক্ষায় একটা ইমেলে 10 নম্বর থাকবে এবং এই 10 নম্বরের জন্য খুব বেশি কিন্তু লিখতে হয় না, কিন্তু নিয়মটা বা ফরম্যাটটা একদম সঠিক হতে হবে। নিয়ম যদি তুমি ঠিক রেখে লিখতে পারো 10-এ একদম 10 পাবে। অর্থাৎ খুব ভালো করে ক্লাসটা মন দিয়ে শুনবে। খুবই সহজ একটা ক্লাস। ইমেলের সাথে এখন তোমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত, সবাই এই শব্দের সাথে পরিচিত, সবাই জানো এটা কি। আমার বিশেষ কিছু বলার নাই। ইমেল এর বাংলা কি? ইমেল মানে হলো ইলেকট্রনিক বার্তা বা বৈদ্যুতিক বার্তা। ইমেল মানে হলো ইলেকট্রনিক বার্তা বা বৈদ্যুতিক চিঠিও বলতে পারো তুমি। এখন আসো ইমেল লিখন। তোমরা এটা শেখানোর বিশেষ কিছু প্রয়োজন পড়ে না, এখন সবাই তোমরা ইমেল করো, ইমেল লিখো। কিন্তু পরীক্ষার খাতায় লেখার জন্য কিছু বিশেষ নিয়ম তোমাকে মানতে হবে। একটু আগে বললাম যে নিয়ম যদি সঠিক রাখতে পারো তাহলে তুমি একদম 10-এ 10 পাবে। ভাষা শুদ্ধ হলে, বানান শুদ্ধ হলে এবং নিয়ম ঠিক থাকলে একটা ইমেল লেখনে 10 নম্বর। তুমি মন দিয়ে শোনো যে তোমার ভাষা শুদ্ধ হতে হবে, বানান শুদ্ধ হতে হবে আর নিয়মটা ঠিক থাকতে হবে। আর ইমেল লেখনে পরীক্ষার খাতায় খুব বেশি লেখারও প্রয়োজন নেই। তুমি খালি ফরম্যাটটা মানে আঙ্গিক যে গঠন, এটাকে তোমার একদম সঠিক হতে হবে 10 পাওয়ার জন্য। আর কোথাও ছোটখাটো ভুল হলে হয়তো তুমি 8 পাবে, 7 পাবে। আর যদি তোমার নিয়মে ভুল আসে, নিয়মে ভুল হয়, লেখার যে কাঠামোগত ভুল হলে কিন্তু তুমি 10-এ একদম 0 পাবে। আবার বলছি, কাঠামো যে লেখার যে গঠনগত কাঠামো, সেটা যদি ভুল হয় তুমি 10-এ একদম 0 পাবে। তুমি 10-এ 10 পাবে সঠিকভাবে লিখলে, আর ভুল হলে একেবারে 0 পাবে। তাহলে এখন মন দিয়ে আমরা ইমেলের ক্লাসটা নিব। আজকে আমি যে ইমেলের উপরে ক্লাস দেব, একটা বিশেষ বিষয়বস্তুর উপরে নিশ্চয়ই নিব। সেই বিষয়টা হলো ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে তোমার ছোট ভাইয়ের নিকট একটি ইমেল লেখো। কি বিষয়টা আমাদের? ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে তোমার ছোট ভাইয়ের নিকট একটি ইমেল লিখো। এখন কি বলেছি? নিয়ম ঠিক থাকতে হবে। নিয়ম ঠিক করার জন্য প্রথমেই আসো কিভাবে লিখবো। দেখো, তোমরা একটু বোর্ডের দিকে মন দিয়ে তাকাও। সেকেন্ড ইয়ারের ছেলেরা দেখো, আমি একটু বোর্ডে লিখে রেখেছি প্রত্যেকটা লেখার লাইন এক সমান্তরাল একভাবে হতে হবে। অগোছালো করে লিখলে হবে না। এখানে একটা লাইন লিখলাম, এখানে একটা লাইন লিখলাম, এরকম লিখলে হবে না। প্রথমেই মনে রাখতে হবে যে টু লিখেছি আমি। দেখো উপরে, দেখো তোমরা বই সবাই দেখবে, তারপরে আমার বোর্ডের দিকে তাকাও। টু লিখেছি আগে, তারপরে আমি পরে ব্যাখ্যা করছি। সি লিখেছি, বি লিখেছি, সাবজেক্ট লিখেছি। এইভাবে যে লিখলাম আমি, এই যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শুরু এক জায়গা থেকে শুরু হবে, একই বরাবরে শুরু হবে। অগোছালো করা চলবে না। তাহলে এখন আসো টু মানে আমি যাকে উদ্দেশ্য করে চিঠি লিখছো, তুমি যাকে উদ্দেশ্য করে লিখছো তার নাম। টু লিখে দেখো সুন্দর দুটো ডট দিয়ে তুমি এখন যাকে, তোমার ছোট ভাইকে লিখছো বা বন্ধুকে যাকে ইমেল লিখছো, তার একটা ইমেল অ্যাড্রেস থাকে। তোমরা ভালো করে জানো ইমেল একটা অ্যাড্রেস থাকে। সেই ইমেল অ্যাড্রেস লেখারও একটা বিশেষ নিয়ম আছে, তোমরা জানো হয়তো, তাও আমি ক্লাসে বলছি যে প্রত্যেকটা অক্ষর হতে হবে ছোট হাতের লেখা। প্রত্যেকটা অক্ষর হবে ছোট হাতের অক্ষর। ইংরেজিতে যখনই ইমেলের অ্যাড্রেস লিখবে ছোট হাতের অক্ষর হবে। আমরা জানি যে ইংরেজি লেখার শুরুটা প্রথম বড় হাতের অক্ষর দিয়ে হয়। শুরুটা বড় হাতের অক্ষর দিয়ে হয়, যেমন টুতে আমরা বড় হাতের অক্ষর দিয়েছি। কিন্তু যখন আপনি ইমেল অ্যাড্রেস লিখবে, তুমি বা আমি যে লিখবো, প্রত্যেকটা অক্ষরে শুরুর অক্ষরটাও ছোট হাতের অক্ষর হবে। এটা যদি তুমি বড় হাতের অক্ষর দিয়ে দাও, তোমার 1 নম্বর কাটা যাবে। মন দিয়ে শোনো, এই নাম যে আমি শাহিন লিখলাম, এই শাহিনের যদি সাধারণত আমরা জানি নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাকে শাহিন যখন লিখবে, শামীম যখন লিখবে, শহীদ যখন লিখবে, বা যে কোনো রফিক, করিম, জব্বার যাই লিখো না কেন, প্রথম অক্ষরটা কিন্তু ছোট হাতে হবে এবং প্রতিটা অক্ষরই ছোট হাতের হবে।
এবং ইমেল অ্যাড্রেস লেখা তোমরা এখন জানো, তারপরেও বলতে হচ্ছে shahin@yahoo.com। এই যে প্রত্যেকটা অক্ষর হবে আমাদের ছোট হাতের, মন দিয়ে শুনলে তো। যদি শুরুর এই এস আর এই লেখাটা খুব বেশি ভুল করে সবাই, ওই যে সবাই জানে যে নামের প্রথম অক্ষর বড় হাতের আসে, সবাই বড় হাতের লিখে দেয়। বড় হাতের লিখলেই তোমার কিন্তু 1 নম্বর কাটা যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, ছোট হাতের অক্ষর, প্রত্যেকটা অক্ষর হবে ছোট হাতের অক্ষর। টু লিখে shahin@yahoo.com। নানা রকম ইমেল অ্যাড্রেস আছে, যে যেটা ইচ্ছা লিখো, কিন্তু ছোট হাতের অক্ষর হতে হবে। তারপরে আসবে সি সি, মন দিয়ে শোনো, সি সি। এই প্রথম সিটা বড় হাতের অক্ষর হবে। সি সি মানে কি, সি মানে হলো কার্বন কপি। সি সি একটা বড় হাতে, প্রথমটা বড় হাতের সি, পরেরটা ছোট হাতের সি। কার্বন কপি মানে তুমি একই ইমেল মনে করো যে 5 জন 10 জনকে পাঠাবে, যখন এই সি সি দিয়ে তুমি সেই 5 জন 10 জনের নাম কমা দিয়ে লিখবে এবং প্রত্যেকেই সেই চিঠিটা দেখতে পারবে। যে কজনকে তুমি পাঠাচ্ছ প্রত্যেকেই দেখতে পারবে। এখন ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল মনে করো তুমি 10 জন বন্ধুর নিকট পাঠাবে, 10 জন বন্ধুর নাম কমা দিয়ে লিখবে, তারা প্রত্যেকেই মেল খুললে দেখতে পারবে। সেটা হলো কার্বন কপি। এই সিটা বড় হাতের হবে, আবার শোনো, এই সিটা বড় হাতের হবে, পরের সিটা ছোট হাতের হবে। এটা ভুল করো না যে দুটো একসমান দিয়ে দিলাম, সি সি যদিও, কিন্তু প্রথমটা সি বড় হাতের, পরের সিটা ছোট হাতের। পরের লাইনে আসো বি সি সি। এই বি সি সি, বিটা হবে বড় হাতের, এখানে আবার দুটো সি হবে ছোট হাতের। বিটা হবে বড় হাতের, নিচে পরের দুটো সি হবে ছোট হাতের। এখন বি সি সি মানে কি তোমাদের প্রশ্ন থাকবে, ব্লাইন্ড কার্বন কপি। বি সি সি মানে হলো ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ তুমি যদি 10 জনকে পাঠাও বা 5 জনকে পাঠাও, শুধুমাত্র যাকে পাঠাচ্ছ সেই দেখতে পারবে, অন্যরা আর দেখতে পারবে না। আগেরটাতে প্রত্যেকেই দেখতে পারবে, আর এটা হলো শুধুমাত্র যাকে পাঠাচ্ছ সে দেখতে পারবে, অন্য কাকে কাকে পাঠিয়েছো সে কিন্তু জানবে না। তাহলে আমাদের পরীক্ষার খাতায় লেখার জন্য আগেই বলেছি তোমরা ইমেল লিখো, জানো কেমন করে লিখতে হয়, তারপরে পরীক্ষার খাতায় লেখার জন্য এই কাঠামোটা তোমাকে ফলো করতে হবে এবং এই কাঠামোর জন্য তুমি নম্বরের হেরফের তোমার হয়ে যাবে। তাহলে কি শুরু করলাম আমরা, টু দিব, ইমেল অ্যাড্রেস লিখবো, সি সি দিয়ে আর কিছু লেখার এখানে দরকার নেই তোমার পরীক্ষার খাতার জন্য, বি সি সি দিয়ে আর কিছু লেখার দরকার নেই। এবার আসো সাবজেক্ট। সাবজেক্টের এসটা বড় হতে হবে, ইউবি সাবজেক্ট। সাবজেক্টে পরীক্ষার খাতার জন্য কিভাবে লিখতে হবে, তোমার পরীক্ষার প্রশ্নে যে বিষয় তোমাকে দেওয়া হবে সেই বিষয়টা তুমি লিখবে। এখন আজকের আমার বিষয় ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল। আমার আজকের সাবজেক্ট কি, ইন্টারনেট। আমার ইমেলটা হলো ছোট ভাইকে বড় ভাই ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল জানিয়ে একটা চিঠি লিখছে বা ইমেল লিখছে। আমি এখন সাবজেক্টের মধ্যে কি লিখবো, শুধু ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল। হয়ে গেল আমার এই পর্যন্ত, আমার একটা অংশ হয়ে গেল। এবারে আসবো আমি মূল ইন্টারনেট মানে ইমেল লেখনের যে বিষয়বস্তু সেটার উপরে। স্নেহের শাহিন, অর্থাৎ যাকে চিঠি লেখা হচ্ছে বা মেল করা হচ্ছে, ওই দেখো সাবজেক্টের ঠিক নিচে স্নেহের শাহিন বলে কমা দিবে, কমা দিয়ে এখানে আর তুমি লিখবে না, এটা লাইনটা ছেড়ে দেবে। আচ্ছা এবারে আসো, এই ভুলটা খুব বেশি শিক্ষার্থীরা করে, অনেকে শাহিন লিখে এইখান থেকে লেখাটা শুরু করে দেয়, শাহিনের পরের থেকে। এটাও করবে না। ইমেল লেখনের ক্ষেত্রে যে বলেছি বারবার নিয়ম, একদম স্নেহের যেখান থেকে শুরু করছো ঠিক সেইখান থেকে তোমাকে ইন্টারনেটের যে ব্যবহারের সুফল কুফল জানিয়ে ভাইকে যে লিখছো, তোমার একটা বিষয়বস্তু আছে, একটা সারগর্ভ আছে, কি লিখবে তুমি, কি লিখবে প্রথমে বলতে পারো শুভেচ্ছা নিও, ভালো থেকো, কেমন আছো, আব্বা আম্মাকে সালাম বলো, এটুকুন বলে। তো এখন আমরা মূল পরীক্ষার খাতায় খুব বেশি কিছু লেখার দরকার নেই, মূল বিষয়বস্তুতে চলে আসবো। কি বলবো আমরা, যে ইন্টারনেটের বহুমুখী ব্যবহার আজ মানুষের জীবনকে সহজ করে তুলেছে। এটা তোমরা জানো যে ইন্টারনেটের ব্যবহার মানুষের জীবনকে সহজ করে তুলেছে। যোগাযোগ বলো, লেখাপড়া বলো, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ক্ষেত্র, প্রত্যেক ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহারের গুরুত্ব এখন অপরিসীম। আমরা এখন ইন্টারনেট ছাড়া চলতেই পারি না। আধা ঘন্টা ওয়াইফাই বন্ধ থাকলে, ইন্টারনেট বন্ধ থাকলে মাথা খারাপ হয়ে যায়, আমাদের সময় কাটে না। সর্বক্ষেত্রে আমাদের এখন ইন্টারনেটের ব্যবহার। তবে এখন আসো বিষয়টাই আছে, দেখো সুফল ও কুফল। এই যে ইন্টারনেটের এত সুফল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, লেখাপড়ার ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, কিন্তু এই ইন্টারনেটের যেমন
অজস্র সুফল রয়েছে, অনেকগুলো কুফলও রয়েছে, যেটা আমাদের সমাজকে প্রভাবিত করে। এই বিষয়টা তোমাকে জোর দিতে হবে। কি লিখবে? যে 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 ভালোর সাথে সাথে মন্দেরও একটা সহাবস্থান রয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় ভালোর সাথে সাথে একটা খারাপ বা মন্দ সাইডও থাকে। ঠিক তেমনি ইন্টারনেটেরও কিছু মন্দ দিক আছে। আমরা জানি কিছু নিষিদ্ধ জগৎ আছে, কিছু অশ্লীলতা, কিছু যেটা আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়, সেই ধরনের কিছু বিষয়বস্তু ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পারি, জানতে পারি। তো এইটাই লিখবে যে সেই খারাপ দিকে তুমি যাবে না। যেহেতু বড় ভাই ছোট ভাইকে লিখছে যে মন্দ দিকে তুমি যাবে না, তুমি ভালো বিষয়গুলো দেখবে, ইন্টারনেটের মাধ্যমে সরাসরি খেলা দেখবে, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখবে, কিন্তু মন্দ যে খারাপ দিকগুলো রয়েছে সেই দিকে তুমি যাবে না। তাহলে আমাদের যুব সমাজ এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে। বাস, আর পরীক্ষার খাতায় খুব বেশি কিছু লেখার দরকার নেই। লাস্ট শেষ করবে কিভাবে? তুমি ভালো থেকো, ভাইকে বলছো তুমি ভালো থেকো বলে দাড়ি দিয়ে শেষ করে দিলে। করে এখন তুমি যে বড় ভাই লিখছে তার কথা তো লিখবে যে সোহেল ভাইয়া বা আমি শামীম, আমি শাহিন লিখে, তারপরে এই যে যে দিচ্ছে, যে মেলটা করছে, সে ইচ্ছা করলে, এটা কিন্তু এটা তোমার ইচ্ছা, তুমি লিখলেও নম্বর পাবে, না লিখলেও নম্বর কাটা যাবে না। যে চিঠিটা লিখছে বা ইমেলটা করছে তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবে, তার ইমেল অ্যাড্রেসটা লিখবে, তারিখ লিখবে। এটা তোমার ইচ্ছা, লিখলে পারো, না লিখলেও নম্বর কাটা যাবে না। আবারও বলছি, ইমেল অ্যাড্রেস এবং তারিখ লিখে, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে লিখতে হবে সেন্ড। তোমরা কিন্তু ইমেল করে একটা সেন্ড একটা অপশন আছে, ক্লিক দিয়ে দাও, সেন্ডে চলে যায় তোমরা যখন ইমেল করো। কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে এই সেন্ড কথাটা লিখতে হবে। হায়াত মাহমুদ সাহেবের বই তোমরা পড়ছো, সেই হায়াত মাহমুদ সাহেব যখন এই নতুন সিলেবাস চালু হলো তখন আমাদের সমস্ত বাংলা শিক্ষকদের নিয়ে একটা সেমিনার করেছিলেন। তখন উনি আমাদেরকে বলছিলেন যে এই সেন্ড কথাটা অনেক বইয়ে নাই। তোমরা অনেকেই বলবে যে ম্যাডাম অনেক বইয়েই সেন্ড কথাটা নাই, কিন্তু হায়াত মাহমুদ সাহেব আমাদেরকে বলেছিলেন সেই সেমিনারে যে প্রত্যেক শিক্ষার্থীকে শেখাবেন ইমেল লেখা হয়ে গেলে তারিখ দিয়ে সেন্ড লিখে দিবে। এই সেন্ড লেখাটার জন্য 1 নম্বর মনে রেখো। অনেকেই এই সেন্ডটা লিখো না, SEND, সেন্ড মানে তুমি পাঠিয়ে দিচ্ছ। তো হয়ে গেল তোমার ইমেল লিখন। খুবই সহজ, খুবই সুন্দর একটা জিনিস। 10 নম্বর পাওয়ার জন্য খুবই সহজ একটা পদ্ধতি। তুমি এই ইমেলটা পরীক্ষা বোর্ডের পরীক্ষায় কিন্তু তোমাকে একটা ইমেল লিখতে হবে। তো আমাদের শেখা হয়ে গেল। এবারে আসো যে এই নিয়ম, যে নিয়মগুলো আজকে আমি বললাম, সেই নিয়মের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেবো। একদম সেই নিয়মে তোমরা সুন্দর করে লিখে স্মৃতি ম্যাডামের কাছে জমা দিবে। আচ্ছা, বাড়ির কাজের জন্য আমি কোন ইমেলটা দেব? বাড়ির কাজের জন্য দিচ্ছি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ইমেল লিখো। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ইমেল লিখো। তোমরা হায়াত মাহমুদের বইয়ে খুব সুন্দর করে ইমেলগুলি দেওয়া আছে। প্রত্যেকটা ইমেল পড়বে, একদম সহজ পড়বে। এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ইমেল লিখো, খুব ইম্পর্টেন্ট। এছাড়া ঠিক এই সাথে সম্পৃক্ত আরেকটা বলে দিচ্ছি তোমাদেরকে, বাড়ির কাজ দিচ্ছি না। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নববর্ষের শুভেচ্ছা এটা, আরেকটা বলছি নববর্ষের বৈচিত্র্যময় অনুষ্ঠান উপভোগের কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট ইমেল লেখো। এই দুটো ইমেলই খুব ইম্পর্টেন্ট। একটা হলো শুভেচ্ছা, আর একটা বৈচিত্র্যময় বর্ণনা, যে নববর্ষ কিভাবে উদযাপিত হয় আমাদের দেশে, তুমি কি কি করো না করো, ওইটা জানিয়ে একটা ইমেল। এই দুটো ইমেলই বেশ ইম্পর্টেন্ট, এই নববর্ষের শুভেচ্ছা এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতার বর্ণনা নববর্ষে। আর এটা তো খুবই ইম্পর্টেন্ট, ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল জানিয়ে বন্ধুর নিকট হতে পারে, ভাইয়ের নিকট হতে পারে। আজকেরটা আমি বললাম যে ছোট ভাইয়ের নিকট একটি ইমেল লিখো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সহজ। আবার বলছি, তোমাকে কিন্তু বোর্ডের পরীক্ষায় একটা ইমেল লিখতেই হবে, অর্থাৎ তোমাকে ইমেল লেখন শিখতে হবে। ঠিক আছে, একটা থাকবে তোমার আবেদনপত্র অথবা ইমেল লিখন। এবং ইমেল লিখন খুবই সহজ এবং 10 নম্বর পাওয়ার জন্য খুব সহজ একটা রাস্তা। তো আজকের মতো আমরা শেষ করছি। তোমরা এই ইমেলটা বাড়ির কাজ, যেটা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট ইমেল লিখো, সুন্দর করে লিখে স্মৃতি ম্যাডামের কাছে জমা দেবে। ঠিক আছে, তা আজকের মতো শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।